নমস্কার বন্ধুরা, আমি মৌ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমি পালং শাক নিয়ে এসেছি। ধুয়ে কেটে বেছে রেখেছি, বড় বড় করেই একটু কেটে নিয়েছি। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটাও আমি ধুয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে নেব। এই চিংড়ি মাছ দিয়েই আজকে পালং শাকের রেসিপিটা বানিয়ে দেখাবো আমি। এই যে লবণ দিয়ে দিলাম আমি, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মাখিয়ে রেখে দেব মাছটা কিছুক্ষণের জন্য। আর কি কি উপকরণ নিয়েছি সেগুলোই একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আজকের রেসিপিটা আমি পেঁয়াজ দিয়েই করব পালং শাকের। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, আলু কেটে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আজকে কোনো সবজি ব্যবহার করব না। এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা নিয়েছি। একটু জল দিয়ে পেস্ট তৈরি করে রাখবো। আজকের পালং শাকের রেসিপিটা আমি শুধু আলু আর চিংড়ি মাছ দিয়েই করে দেখাবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা রিফাইন অয়েলেই করব। আপনারা যদি চান সর্ষের তেলেও করতে পারেন। কড়ার চারিপাশে তেলটা চাড়িয়ে নিয়েছি, মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভেজে নেব মাছগুলো, আর তারপরে আমি তুলে নেব। আর এই অবশিষ্ট তেলটা যে রয়েছে এতেই আমি ফোড়ন দিয়ে নেব। আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। ফোড়নে দেব 5 ফোড়ন, আর একটা গোটা শুকনো লঙ্কা, আর দেব তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে আমি এই যে দেখুন চিংড়ি মাছটা আমি তুলে রেখেছিলাম। তারপরে আমি একে একে আলুগুলো সমস্ত দিয়ে দেব এই পেঁয়াজ আর ফোড়নের মধ্যে। আলুটা আমি লবণ দিয়ে ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। এরকম নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর কাঁচা লঙ্কাগুলো যে আমি চিড়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম আলুর মধ্যে। আবারও নেড়ে ছেড়ে নেব। তারপর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর পালং শাকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, কারণ আমি তো আগে খেয়েছি তারপর ভয়েসটা দিচ্ছি। মানে জাস্ট ওয়াও! আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবারের সকলকে খাওয়ান, প্রশংসাই পাবেন। আমি এবার খুব ভালো করে ভেজে নিয়েছি মশলাটা। এবার আমি পালং শাকটা অ্যাড করে দিচ্ছি। আর আমার গলাটা একটু খারাপ আছে, একটু ইগনোর করে যাবেন যদি ভয়েসটা শুনতে খারাপ লাগে। সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, কারণ আমি আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। এবার আমি খুব ভালো করে শাকটা নেড়ে চেড়ে নেব, সমস্ত মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর পালং শাক দিয়ে নিজস্ব একটা জল বেরোয়, খুব নরম শাক এটা, বেশিক্ষণ টাইমও লাগবে না এটা রেডি হতে। নতুন পুরনো সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। সত্যি বলতে কি বন্ধুরা, একটা ভিডিও রেডি করতে অনেকটা পরিশ্রম, অনেকটা মেহনত করতে হয়। যখন দেখি ভিডিওতে ভিউজ আসছে না, মনটা খুব খারাপ হয়। শাকটা নেড়ে চেড়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসছি। এই যে ঢাকা চাপাটা খুলে দেখে নিলাম, আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যেমন কালার হয়েছে তেমনও টেস্টটাও হয়েছিল। এবারে ভেজে রাখা মাছগুলো আমি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে পুরো সবজিটার সাথে চিংড়ি মাছগুলো মিশে যায়।
আর তারপরে আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব, কারণ যে কোনো চচ্চড়িতে যদি একটু চিনি অ্যাড করা যায় এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। হাইপ করে সাথে থাকবেন। আবারও ফিরে আসব নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা বাই।